আমি আমি শ্রী বিদ্যুদেবনাথ ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব এবং সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। দল যখন যে দায়িত্ব দিয়েছে আমাকে, আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব পালন করতে। আগামী দিনেও যেহেতু এই দায়িত্ব দিয়েছে আমার দল এবং এখান থেকে সাধারণ মানুষের এখন প্রত্যাশা অনেকটা বেশি, আমি তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। বিধানসভা কেন্দ্রে কোন কোন জায়গাতে প্রাধান্য দেবে, কোন কোন জায়গায় কাজ হয়নি বা করার পরিকল্পনা রয়েছে? আমাদের যে প্রধানমন্ত্রী যে স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই নীতিতেই কাজ চলছে। আমরা সার্বিক উন্নয়নের চেষ্টা করব, কোথাও কম বেশি এমন কিছু নয়। প্রত্যেকের জন্য আমরা সমান দৃষ্টিতে দেখব এবং মাইনরিটিজ বলুন, সাধারণ অন্যান্য বা জাতি জনজাতি যাই বলুন, প্রত্যেকের জন্য আমরা সমভাবে দৃষ্টিতে রাখব। আপনার বিধানসভা কেন্দ্রে এলাকা কি মেসেজ থাকবে যে সদস্যরা আপনি ভোট যেহেতু দিতে? প্রত্যেকে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, আগামী দিনে উন্নয়নটাই আমরা প্রাধান্য দেবো এবং চেষ্টা করব প্রত্যেকের প্রত্যাশা পূরণে। না, আপনি উন্নয়ন বলেন, কোন দিকটা প্রত্যাশা দেবেন? আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের এলাকাতে কিছু রাস্তাঘাটের সমস্যা রয়েছে, ওইগুলি প্রথমে প্রাধান্য দেওয়া হবে। তারপর শিক্ষাক্ষেত্রে গত 18 নির্বাচনের আগে আমাদের এলাকাতে স্কুল নামে কিছু বিল্ডিং করেছেন ওনারা, কিন্তু প্রকৃত যে শিক্ষক দরকার সেই শিক্ষক স্বল্পতা এখনও রয়েছে। আমরা ওইগুলি পূরণ করার চেষ্টা করব, আর বিদ্যুতের যে সমস্যা আছে ওইটাও পূরণের চেষ্টা করব।